জামাই ষষ্ঠী মানে একদিনের রাজত্ব। এমন দিন যেদিন জামাইবাবু হন দেশের সবচেয়ে বড় ভিআইপি মহারাজা, আর শাশুমারা হন একদিনের রাঁধুনি ও ম্যানেজার, মানে রাজ্যের প্রধান রাঁধুনি। আমি জামাই আমি জামাই ষষ্ঠীর হিরো। আজ শুধু খাওয়াবেনই না, সঙ্গে আদর যত্ন, পায়ের তলায় জলের ছোঁয়াও দেবেন। এই দিনটা আমার আমার জন্যই তো জামাই ষষ্ঠী। শুধু খাওয়া, শুয়ে থাকা আর গিফট নেওয়া। জামাইবাবুর জন্য রান্না হয় 12 রকম পদ, ডাল, ভাজা, তরকারি, মাছ, মাংস, চাটনি, দই, সন্দেশ, শুধু বাটার চিকেন বাদ। কারণ জামাইবাবু বলেছিলেন, আমি এখন ডায়েটে আছি। এদিকে শাশুমায়েদের হাতে হাতে আসে চিংড়ি মালাইকারি, ইলিশ পাতুরি, পোলাও, ছানা ডালনা, পায়েস, আর জামাইবাবুর চোখে তখন জল। না না, আবেগে না, তেলে ঝালে। ডায়েট বলেছিলাম শুধু সকাল 10টা পর্যন্ত। তারপর তো ডায়েট ডুবে গেল লুচির তেলে আর চিংড়ির ঝোলে। মা, আমি বলেছিলাম আজ হালকা খাবো। শাশুমা বললেন, ওগো জামাই, হালকা মানে তো 8টার মধ্যে 3টা পদ খাও। আর শাশুড়ি মায়ের মুখে শুধু একটাই কথা, জামাই খাও, আর একটু খাও বাবা। আহারে, শুকিয়ে গেছো বাবা জীবন আমার। জামাইবাবু একটু পরেই বললেন, আমি একটু শুয়ে নিচ্ছি। আসলে কি, খাওয়ার পর কোলবালিশ জড়িয়ে হালকা ঘুম না দিলে জামাই ষষ্ঠী সম্পূর্ণই হয় না। আহা, শাশুমা, আপনার হাতের ইলিশটা তো আমার হৃদয় বসে গেছে। জীবনে আসল সুখ তো শাশুমার বাড়িতে জামাই হয়ে খাওয়ার মধ্যে। জামাই ষষ্ঠী মানে শুধু খাওয়া নয়, এটা হলো পরিবারের আনন্দ, হাসি আর ভালোবাসার গল্প। তাই বলি, জামাই থাকলে জামাই ষষ্ঠী থাকবে, আর না থাকলে শাশুমা শান্তি নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, মজার হলেও জামাই ষষ্ঠী মানে